ভাইয়া আলাউদ্দিনের চারাক নিয়ে ওনার হাতে না থাকলে শেখ হাসিনার হাতে তো আলাউদ্দিনের চারাক ছিল না, তাহলে তখন কেন তারা সমালোচনা করেছে? তখন সমালোচনা করার কারণে তো জনগণ তাদের দিকে ঝাঁপাইয়া পড়ছে, কিন্তু তাহলে তো এটা জনগণের সাথে এক ধরনের প্রতারণার সামিল। মানে ওনার কথাটা মানে উনি জনগণের সাথে প্রতারণা করছে এই কথা বলে। চালের দাম 7 থেকে 10 টাকা চালের দাম বাড়ছে, তাহলে লাভ কী হলো? ওনারা বলতেছে চালের সিন্ডিকেট। তো এখন তো সিন্ডিকেট ভাঙতে পারতেছে না কেন? আগে তো ধরেন আওয়ামী লীগপন্থী ব্যবসায়ীদের সিন্ডিকেট ছিল, এখন তো কোনো আওয়ামী লীগ নেই মাঠে, তাহলে এখন ওনারা এই সিন্ডিকেট ভাঙতে পারতেছে না কেন? ওনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না কেন? আগে তো একটা দোষ চাপা দিতে পারতো আওয়ামী ব্যবসায়ীরা, এটা সেটা, তাহলে এখন তো কারো দোষ চাপা নেই। এখন বিএনপিও না, জামাতও না, হেফাজতও না, আওয়ামী লীগও নাই। আওয়ামী লীগ তো যারা লুটপাট করছে, দুর্বৃত্ত যারা, তারা তো দেশ ছেড়ে পালাইছে, তাহলে এখন কেন সিন্ডিকেট ভাঙতে পারতেছে না ওনারা? কথাটা ওনাকে বিবেচনা করে বলতে বললেন যে কথাটা ঠিক বলছে কিনা, কারণ ওনারা তো আলাউদ্দিনের সেরাক না থাকলেও অন্ততপক্ষে ক্ষমতা আছে এবং বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য তার একটা বিশেষ পাওয়ার আছে, যে উনি ওটা দেখবেন না? অবশ্যই দেখবেন, তা না হলে কিসের বাণিজ্য মন্ত্রী? বিগত সরকার ছিল এরা এই কথাই বলছে, যারা ক্ষমতায় যাবে সবাই এই কথা বলে, কিন্তু ইচ্ছা করলে পারে সিন্ডিকেট বাংলা সব কিছু ঠিক হয়ে যায়। যেমন ওই যে কিছু সবজি আছে কাঁচা বাজারগুলো যেগুলো, ওগুলো মোটামুটি এখন ভালো দামে, মানে আমাদের ক্রয় ক্ষমতার ভিতরে চলে আসছে, ঠিক আছে। কিন্তু এরা চেষ্টা যদি করে তাহলে সবই ঠিক করা সম্ভব।